cham tari cham tari cham tari cham tari cham tari cham সরি খুব দেরি হয়ে গেছে মামা। না আমার রিহার্সাল কটায় শেষ হয় বলো? ক্লাস কটায় শেষ হয়? 12:45। এখন বাজে 12:40। আমি তোমাকে তো অ্যালাউ করতে পারবো না। তুমি এভাবে এসে আমার রিহার্সালে এসে বিরক্ত করবে না কিন্তু, বলে দিলাম। সরি মা। সরির কোনো জায়গায় নেই আমার জীবনে। তুমি জানো না আমার নাম সৃষ্টি মুখার্জি। পুরো ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে আমি কিন্তু 1 নম্বর। সেটা করতে আমাকে কম স্যাক্রিফাইস করতে হয়নি। আমি কোনো ইনসিনসিয়ার লেজি মেয়েকে আমার গ্রুপে অ্যালাউ করতে পারবো না, কারণ আমার মেয়েরা আমাকেই রিপ্রেজেন্ট করছে। আমি তো ভাবছি ট্যালেন্ট হান্ট থেকে তোমার নামটাই উইথড্র করে দেবো। না মা, না 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 মা, প্লিজ মা, না, আর কখনো হবে না। আমি তোমায় কথা দিচ্ছি কাল থেকে আর কখনো এরকম হবে না। একটা সিন করে তুমি আমার 5টা মিনিট নষ্ট করে দিয়েছো। 5 মিনিট কিন্তু আমার জন্য খুব কস্টলি। নাও ইটস 12:45, ক্লাস ইজ ওভার। মেয়েরা, সৃষ্টি একাডেমি যদি এবার প্রথম দ্বিতীয় এই দুটো অ্যাওয়ার্ড না পায়, আমি কিন্তু আমার গ্রুপ থেকেই বাদ দিয়ে দেবো তোমাদের। প্রত্যেক দিন প্রচুর অ্যাপ্লিকেশন আসে, 1000টা রিকোয়েস্ট আসে, সেই ছেলে মেয়েদের আমি বেছে নেবো। গট ইট? যাও। শোনো ভূমি, আমি পরাজয় একদম মানতে পারি না। I want to win in every field of my life. তুমি আমার মেয়ে হয়ে আমার জায়গাটা নষ্ট করছো কেন? করো না, ওই সংসার করছো করো, শিল্প টিল্প নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? মা, আমি এবার তোমাকে প্রুভ করে দেবো সৃষ্টি একাডেমির স্টুডেন্ট হয়ে, সৃষ্টি মুখার্জির মেয়ে হয়ে কি করে উইন ওভার করতে হয় আমিও তোমায় দেখিয়ে দেবো মা। অ্যান্ড নাও ইটস মাই চ্যালেঞ্জ। দেখা যাবে। বলো। কাজলের কোনো খবর আছে? না বাপি, বাপি যে নিজে থেকে ইচ্ছে করে হারায় তাকে কি খুঁজে পাওয়া যায় তুমি বলো? ইচ্ছে করে হারায় মানে? ভেরি সিম্পল বাপি, ও নিজে এ বাড়ি ছেড়ে চলে গেছে। খবরটা শুনেছি, অথচ এখনো একবারও যাওয়া হয়নি। মুখে যাই বলি না কেন, ছেলেটা যখন নিজে এসে আমাকে বললো তখন একবার অ্যাটলিস্ট ওর মুখের দিকে তাকিয়ে আমার একবার যাওয়া উচিত ছিল। তুমি কোথায় যাবে বিনা? হ্যাঁ, তুমি তো জানো উর্বশীর মিথ্যাচারের কথা। সূর্য স্টেটমেন্ট থেকে এটাও জেনেছো সূর্য বরাবর একা ছিল, কেউ ছিল না ওর। তারপরেও ও
উর্বশীর মেয়ের প্রতি তোমার এত সিম্পাথি কেন? স্টিল আমি মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি সৃষ্টি। ওর বড় হতে আমার কিছু ভূমিকা ছিল, নাই বা বলে সূর্যের মেয়ে, একটা মেয়ে তো, তার উপর সমস্ত মায়া মমতা সবকিছু তুলে নেওয়া যায়। কিন্তু বাপি, ওর ব্যাপারে যা শোনা যাচ্ছে তার সবটা শুনলে আমার মনে হয় না তোমার ওর প্রতি এতটাও সফট কর্নার থাকবে। কিরকম? কি বলবো বাপি, ও মনে হয় একা যায়নি। মানে যা শোনা যাচ্ছে ওনাকে কারোর একটা সঙ্গে। ভূমি, স্টপ ইট। আমি এগুলো একদম স্ট্যান্ড করতে পারি না, জানো, একদম পারি না আমি। বিনায়ক, একে বলে ব্লাড। ব্লাড কথা বলে। ওর মা একটা সময় সবকিছু জেনে বুঝে করেছে, মেয়েটাই করছে। আমি তোমাকে হাত জোড় করছি, প্লিজ তুমি এরকম একটা জঘন্য ব্যাপারের সঙ্গে নিজেকে জড়িও না। আর তুমি যতই ব্যাপারটার সঙ্গে নিজেকে জড়াবে তত কিন্তু আমাদের মেয়ে ভূমি ইনসিকিউর হয়ে যাচ্ছে। আফটার অল ওটা ওর শ্বশুর বাড়ি। ভূত, একটা সময় হেল্প করেছিলে, মিটে গেছে, এখন কেন এটার মধ্যে তুমি আবার ঢুকতে চাইছো? ভূমি, কাজল উর্বশীর কাছে গিয়েছে কিনা সে ব্যাপারে কোনো খোঁজ নেওয়া হয়েছে? না বাপি, যায়নি। ওর মা যেমন সবসময় আসেন আর কি, একদল ছেলে নিয়ে আমাদের বাড়ি এসছিলেন, তখনই শুনলাম যে কাজল ওখানে যায়নি। তাছাড়া বাপি, যা এখন শোনা যাচ্ছে তাতে তো আমার মনে হয় না। উর্বশী, চন্দন, ওরা কেউ আর আজকাল আমার সঙ্গে যোগাযোগ রাখে না। আমার এনজিও তো শুনছি, লোকমুখে শুনছি, আমার টিমটা নাকি আর। আমি এটাই চেয়েছিলাম বিনানি, যে তুমি নিজে বোঝো। আজ তুমি ধাক্কা খেয়েছো তাই বুঝতে পারছো। একটা সময় আমি যখন উর্বশীকে নিয়ে তোমায় অ্যালার্ট করতাম, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতে। উর্বশীকে আমার থেকে বেশি আর কেউ চিনতে পারে না এই পৃথিবীতে। সূর্য পানিগ্রাহী হয়ে বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। একবার জীবনে একবার যদি ওর মুখোমুখি হতে পারতাম, তাহলে জানতে পারতাম উর্বশীকে ঠিক কি চোখে দেখতো, উর্বশীর সঙ্গে কিসের সম্পর্ক ছিল, কিভাবে সম্পর্কিত ছিল, উর্বশী কেন একটা অত বড় মানুষের নাম জড়িয়ে এত বড় একটা কথা বলতে গেল। সৃষ্টি, আমি একজন সায়েন্টিস্ট। অন্যের দেখা, অন্যের তৈরি করা ধারণা নিয়ে আমি জীবনে বাঁচতে পারি না। আমার বাঁচার জন্য আমার নিজের দেখা, আমার নিজের ধারণার প্রয়োজন। আর এক্ষেত্রে এই ধারণাটা আমি মাত্র একজন মানুষের কাছ থেকে পেতে পারি, তার নাম সূর্য পানিগ্রাহী। তুমি ওকে পাবে কোথায়? যে নিজের ইচ্ছায় নির্বাসনে থাকে তাকে তুমি কি করে? সৃষ্টি, জীবনটা অনেক বড়, তার পরতে পরতে নানা অজানা দিক লুকিয়ে আছে। তাই আজ যে স্বেচ্ছা নির্বাসনে আছে, কাল যে আমি তার দেখা পাবো না সে কথা কে বলতে পারে?